আমি জাতীয় বাড়ি থেকে আপনাদের ধারে শীষে ভোট দেওয়ার জন্য আমরা দীর্ঘদিন এই অঞ্চলের মানুষ লাঙ্গলের ভোট দিয়ে আমরা যে ভুলটা করেছি। সাবেক চেয়ারম্যান বড় ভাই মইনুল হক, বড় ভাই মইনুল হক, সবাই একটু করতালি দেয়, সবাই করতালি দেয়। কবির ভাষায় বলতে হয় বন্ধুরা, হৃদয় ভরা ব্যথার কাফলি কেহ নাই শুনিবার, নয়ন ভরি আঁখি জাল কেহ নাই মুসিবার। আজকে আমি 36 বছর ফুলবাড়ির জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করার পর কেন আজকে এই ঐতিহাসিক জসিমিয়ার মাঠে দুলু ভাইয়ের নেতৃত্বে, সোহেল ভাইয়ের নেতৃত্বে, মোস্তফা ভাইয়ের নেতৃত্বে, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে মাইকের সামনে কথা বলে আপনাদের সামনে বিরক্ত করছি। দুইটি কথা বলি আমি শেষ করবো ভাইয়েরা। সেই কথা হলো, আমরা দীর্ঘদিন অঞ্চলের মানুষ লাঙ্গলের ভোট দিয়ে আমরা যে ভুলটা করেছি, আমার ভুলের উপলব্ধি থেকে আমি গত পরশুদিন আমার বাড়ির উঠানে আমি এই অঞ্চলের নারী প্রথা মানুষ, এই মানুষগুলিকে নিয়ে সারা উপজেলায় জাতীয় পার্টির নেতৃবৃন্দকে দেখে কুড়িগ্রামের নেতৃবৃন্দর সামনে ওয়াদা করেছি যে আগামী দিনে যদি দুলু ভাইয়ের নেতৃত্বে, তারেক জিয়ার নেতৃত্বে, সোহেল ভাইয়ের নেতৃত্বে, মোস্তফা ভাইয়ের নেতৃত্বে আমরা সোহেল ভাইকে আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, আর দুলু ভাই যদি এমপি হয় ইনশাল্লাহ মন্ত্রী হবে, দুই ভাইয়ে মিলে আমরা এই এলাকার উন্নয়ন করব। সেই উন্নয়নের ভাগিদার হিসাবে আমাদের অসমাপ্ত যে কাজগুলি আমরা সেই কাজ করার জন্য ওয়াদাবদ্ধ হয়েছি। আমি জাতীয় বাড়ি থেকে আপনাদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি। আপনারা কি আমার সাথে একমত আছেন কিনা বলেন? আছেন? দুলু ভাইকে বলছি, নতুন দিনে সূর্য ওঠে, নতুন সাথে হও তৈয়ার, যেতে হবে বহুদূরে, হে মুসাফির চলের এবার। দুলু ভাইয়ের নেতৃত্বে, তারুণ্যের অহংকার তারেক জিয়ার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ সুন্দর স্বপ্নের হবে, এই আশা ব্যক্ত করে এই উপজেলা শুধু নয়, কুড়িগ্রাম জেলার যে নেতৃবৃন্দ, লালমনি জেলার নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়ে আজকের এই সভাকে সমৃদ্ধ করেছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।